শফিকুল সাহেব, আমার শেষ প্রশ্ন, ঢাকার কাছে কার বন্ধুত্ব ঢাকার কাছে কার বন্ধুত্ব সব থেকে কাছের, নয়াদিল্লি, বেজিং না ইসলামাবাদ? এটা আমরা মনে করি সার্কভুক্ত সমস্ত কান্ট্রি আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরা, আমরা প্রফেসর ইউনূস বারবার বলছেন উনি সার্কের রিভাইভাল চান। উনি মনে করেন ইউরোপিয়ান ইউনিয়ন যদি তারা এত তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ পার করে এসে তারা যদি একটা বড় রকমের একটা ইকোনমিক গ্রুপ হতে পারে, হোয়াই নট এই সাউথ এশিয়া? আমরা তো অনেক অনেক বছর আগে থেকেই তো আমাদের হিস্টোরিক্যাল একটা বন্ডিং আছে, তো সেই জন্য আমরা কেন পারবো না? তো আমরা সাউথ এশিয়ার সমস্ত দেশের কাছেই সবাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। ইন্ডিয়ার তো অবশ্যই গুরুত্ব আছে, যেহেতু আমাদের ওদের সাথে আমাদের রিভার, আমি বারবার বলছি, লিঙ্গুইস্টিক হিস্টোরিক্যাল আমাদের কানেকশন আছে। আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। তার মানে দেখুন, সার্কের যে আইন কানুন, আমি যতদূর জানি যে প্রত্যেকটা দেশকে উপস্থিত থাকতে হবে সার্কের বৈঠকে, তবেই তো সার্কের বৈঠক ফলপ্রসূ হয়। সেক্ষেত্রে বহু ক্ষেত্রে ভারত এবং ইসলামাবাদের সম্পর্ক যেহেতু অনেকটা মসৃণ নয়, সেক্ষেত্রে ইসলামাবাদ বা নয়াদিল্লি, আপনারা কার হাত বেশি করে ধরতে চাইছেন? আপনি ফ্রান্স আর জার্মানির মধ্যে অ্যানিমোসিটির হিস্ট্রি পড়েছেন, আমি ভালো পড়া আছে, ওরা কত কত যুদ্ধ করেছে দেখেছেন। হ্যাঁ, ওরা যদি বন্ধুত্ব হতে পারে, ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে কেন হবে না, বা পুরো সাউথ এশিয়া জুড়ে কেন হবে না?